আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আমি যেন আলোচনা করতে পারি, আপনারা যেন শুনতে পারেন, উভয় যেন আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ মহান ওয়া তাআলা জানায়া দিলেন, আমার আল্লাহ জানায়া দিলেন, ও আমার হাবিব আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, যে ব্যক্তি রাতের বেলা অন্ধকারে সেজদা দিল, দাঁড়াইয়া আপনার জিকির করলো, আপনার আনুগত্য করলো, ওয়ায়ারজু রাহমাত রাব্বি, আপনাকে সেজদা দিল, দাঁড়াইয়া আনুগত্য করলো, এমনকি কিয়ামতের দিবসকে তারা ভয় করলো, এবং আপনি রবকে রহমতের প্রদর্শন করলো। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা, আমার নবীকে বলেন, ও আমার বন্ধু, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা, আপনি বলুন তো, যারা রাতের বেলা সেজদা দিল, যারা দাঁড়ায় আপনার আনুগত্য করলো, আপনার রহমতের প্রকাশ করলো, আর যারা করলো না, বলুন তো তারা কি সমান হতে পারবে? সবাই বলেন পারবে? পারবে না। তারপরে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, শুনিয়া নেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, ও বন্ধু, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলুন, তারা কি সমান? আমার আল্লাহ বন্ধুকে জানাইতেছে, হাবিবকে জানাইতেছেন, আপনি বলুন তো তারা কি সমান? আল্লাহ আবার নিজেই বলতেছেন, না না, তারা কখনো সমান হতে পারে না। তারপর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, যারা নিশ্চয়ই, অবশ্যই যারা জ্ঞানী তারা এই উপদেশ গ্রহণ করবে, যারা বুদ্ধিমান তারা উপদেশ গ্রহণ করবে, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে। আচ্ছা বলুন তো, যারা জ্ঞানী তারাই আল্লাহর কথা শুনতে চায়, ঠিক কিনা? শোনার পরে তারাই আমল করতে চায়। আর যারা জ্ঞানী নয়, তারা আল্লাহর কথা উপদেশ কোনোদিন গ্রহণ করে না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে ইমাম বাইহাকি শরীফের মধ্যে আনছেন একটি হাদিস, 1581 নম্বর হাদিসের মধ্যে, শুআবুল ঈমান কিতাবের মধ্যে এনেছেন হাদিসটা। উখতু আলিমা, আপনি নিজে আলেম হন, যদি আলেম না হতে পারে, অনেকে আছে দেখবেন মা বাবা মাদ্রাসায় দেয় বড় আশা করিয়া, কিন্তু লুকাচুরি করিয়া করা পড়বে না বলে অনেক দান্দা ফিকির করিয়া পড়ে না, এরকম আছে না নাই? এরকম আছে। আল্লাহ বলেন, উদু আলিমান, তুমি নিজে আলেম হও। যদি নিজে আলেম হতে পারো, 1 নাম্বার জাহান্নামের থেকে বাঁচার 1 নাম্বার পথ হলো নিজে আলেম হওয়া। কি হওয়া? সবাই বলেন, কি হওয়া? জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় নেওয়া 1 নাম্বার রাস্তা, 1 নাম্বার পথ হলো জাহান্নাম থেকে বাঁচায় নেওয়া। উদু আলিমান, নিজে আলেম হওয়া। যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারেন, নিজে আলেম না হতে পারেন, উদু আলিমান আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হন। কি হন? আলেমের ছাত্র হওয়ার কথা বলতেছি। যদি এইটাও জাহান্নাম থেকে, অনেকে আছে আলেমের ছাত্র হওয়ার আপনার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার কি নাই?
সুযোগ নাই, সময় নাই। অনেকে জিজ্ঞাসা করলে ভাই নামাজ পড়েন না কেন, সময় নাই, এরকম নাই। আলেমের ছাত্র হওয়ার সময় নাই, তাকে জিজ্ঞাসা করলে এরকম সুযোগ যদি না থাকে, তাহলে আল্লাহ মহান ওয়া তাআলা নবীকে জানায় দিলেন। নবী বললেন উদু আলিমান আও মুতাআল্লিমান, আপনি আলেমের ছাত্র হন। 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আপনি আলেমের ছাত্র হন। আলেমের ছাত্র হওয়ার যদি আপনার সুযোগ না হয়, তারপরে 3 নম্বর হলো আও মুস্তামিআন, তাহলে আলেমদের মজলিসে গিয়া আলেমদের কথা শুনিয়া আপনার জীবন যাপন করতে হবে। কিসের মজলিসে? আলেমদের মজলিসে। আজকে কিসের মজলিস? আলেমরা যারা আলোচনা করবে আপনারা শুনবেন, আপনার শুনিয়া আমল করবেন, জীবন যাপন করবেন, শরিয়া অনুযায়ী জীবন যাপন করবেন, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবেন। এইটাই হলো আও মুস্তামিআন। তাহলে আলেমদেরকে অনুসরণ করলেন, আলেমদের কথা শুনিয়া জীবন যাপন করলেন, আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলেন। অনেকে আছে এই প্যান্ডেলের ভিতর আলোচনা বিভিন্ন জায়গা থেকে শুনতেছে, কিন্তু আমলের নিয়তে না। হুজুর কি আলোচনা করে এটা শুনবো, আছে না নাই? কি কয় আলোচনা কি করে এটা শুনবে। যদি নেগেটিভ করে তাহলে পজিটিভ করে। তাহলে তারা সকালবেলা চার দোকানে বইয়া দেখবেন কিছু মিটিং করে, নাই মনে এলাকা মিটিং করে, কিন্তু প্যান্ডেলের ভিতরে আয়া বসে না। আও মুস্তামিআন আও মুহিব্বান। আও মুস্তামিআন নিজেকে 3 নম্বর আলেমদের সাথে আইসা আলেমদের প্যান্ডেলে বসিয়া আলোচনা শুনছেন না, এরকম সুযোগ অনেকের নাই। আল্লাহ বলেন 4 নম্বর অপশন খালি আছে। 4 নম্বর কি বলেন? তাদের সাথে যদিও মুহাব্বত না করাও মুহিব্বান, যদিও দূরে থাকো প্যান্ডেলে না আসতে পারো, তাহলে তাদেরকে দূর থেকে মুহাব্বত করো। কোথায় থেকে? দূর থেকে মুহাব্বত করো। অনেকে আছে জেলের মধ্যে, দেখবেন তারা আলেমও হতে পারে নাই, দেখবেন অনেকে আলেমের ছাত্রও হতে পারে নাই, আজকের প্যান্ডেলও আসতে পারে নাই, জেল থেকে তারা আলোচনা শুনতে পারে নাই। তাহলে কি করবে? জেলখানার থেকে মনে মনে অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসবে। কি বাসবে? 4 নম্বর অপশন, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে যদি আলেমদেরকে মন থেকে অন্তর থেকে ভালোবাসতে পারে, মুহাব্বত করতে পারে। আল্লাহর নবী বললেন জাহান্নামের মুহাব্বত করলে কি হবে? সহিহ হাদিসের মধ্যে আসছে হাশরের ময়দানে তাম পৃথিবীর মানুষদেরকে একত্রিত করবে, করার পরে আল্লাহ বলবেন আলেমরা যাও যাও, তোমরা আলাদা একটা দল হয়ে যাও, আলাদা তোমরা হয়ে যাও। আলেমদেরকে আলাদা হওয়ার পরে বলবেন আল্লাহ মহান ওয়া তাআলা, ও আলেমের দল যাও যাও, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা রাখা হয়েছে, তোমরা সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কি কই যাইত? জান্নাতে যাওয়ার জন্য বলবেন। যখন জান্নাতের মধ্যে রওনা হয়ে যায়, মুহাব্বত দেন করলে আলেমদেরকে কি হবে হাশরের ময়দানে, এইটা জানার জন্য উদাহরণ হাদিস থেকে দিতেছি। আলেমরা যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার সময় এক একজন আলেমের দরজার ভিতরে 70 জন আপনার জাহান্নামে দাঁড়ায় থাকবো। কয়জন? সবাই কন না, কয়জন? এক একজন আলেমের দরজায় 70 জন জাহান্নামী দাঁড়ায় থাকবে। আলেম যখন আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এমন সময় আলেমকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর আলেম, তুমি শুনো, আমি দুনিয়াতে আপনাকে দূর থেকে মুহাব্বত করতাম, ভালোবাসতাম। শুধু তাই নয়, একদিন আপনাকে মুহাব্বত কইরা ভালোবাসা 1 গ্লাস পানি আপনার হাতে উঠাইয়া দিছিলাম। সুবহানাল্লাহ। কয় গ্লাস? 1 গ্লাস পানি হাতে তুলিয়া দিতাম মুহাব্বত করিয়া, ভালোবাসিয়া। বলুন তো অন্য কোন সম্পদের কথা আসছেনি? কিসের কথা? 1 গ্লাস সাদা পানি। কি পানি? শরবত না, 5 টাকাতে একটা স্লাইন না খাওয়াইতেন, এইটাও না, শুধু সাদা পানি খাওয়াইছে। আলেমকে ডাক দিয়া বলবেন, আল্লাহর ওলি, আপনি তো দুনিয়ার জমিনে আলেম ছিলেন, আপনি আমাদের সামনে আলোচনা করতেন, ওয়াজ করতেন। দূর থেকে আপনাকে মুহাব্বত করছি, কাছে থেকে আইসা একদিন মুহাব্বত করে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম।
আমরা আজকে জাহান্নামের মধ্যে রওনা হয়ে যাইতেছি। আপনি যদি আমাকে চিনে থাকেন তাহলে আল্লাহর কাছে গিয়ে আমার জন্য সুপারিশ করেন। আপনি যে জান্নাতে যাইবেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য কোনো টাকা হবে না, আপনার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে না। আপনি শুধু সুপারিশ করেন, ওই সুপারিশের কারণে আমার হইতে পারে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। ওই আলেম গিয়ে আল্লাহকে বলবেন, মালিক দুনিয়াতে আমাকে বড় মহাব্বত করতো, ভালোবাসতো, আমি কি ওই বান্দাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাইতে পারি না? আল্লাহ বলবেন, ও দুনিয়ার আলেম শুনিয়া নাও, যাও যাও তার হাতে ধরিয়া জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কি করার কারণে? মহাব্বত। কি করার কারণে? মহাব্বত করার কারণে। তারপরের অংশ, হাদিসের অংশ, বালা তাকুনিল খামেস। আল্লাহ রাসূল জানায় দিলেন 5 নম্বর হয় না, সাবধান সাবধান, 5 নম্বর হয় না। 5 নম্বরটা হলো আলেম বিদ্বেষ হয় না। কি বিদ্বেষ? আলেম বিদ্বেষী হইও না। আলেমদেরকে দেখলে কুচা মেরা কথা কয়, আছে না নাই? আলেমদেরকে দেখলে দেখবেন টিটকারি মারে, আলেমদেরকে দেখলে মস্কারি মারে, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, সাবধান, আলেমদের বিদ্বেষ তোমাদের অন্তরে পোষণ করিও না। তাহলে তোমরা অতি নিকটে, অতি তাড়াতাড়ি তোমরা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে। আলেম বিদ্বেষী করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না। আপনিও তো মানুষ, আলেমও তো মানুষ, হয়তো একটু ভুল হতে পারে। যদি আলেমের ভুল হয় সারা গ্রাম বৈশা আলেমদের বিচার করে, কিন্তু আপনি আলেম থেকে হাজার হাজার গুণ বেশি দোষ করতেছেন, কিন্তু আপনার দোষ আপনার কাছে দোষ মনে হয় না। এরকম আসেনি? হ্যাঁ, একদল মনে করে আলেমরা কোনো দোষ করতে পারতো না, যা দোষ আছে আমরা জনগণে করুম, এরকম নাই। হ্যাঁ, এইটি করা যাইতো না। আলেমে দোষ করলেও দোষ, জনগণে দোষ করলেও দোষ মনে করতে হবে, ঠিক না? সবাই কি সবাই কি সমান? সবাই কি সমান? কোরআনের দিক দিয়ে সমান, হাদিসের দিক দিয়ে সমান, বিচারের দিক দিয়ে সমান। সবাই একতালে বিচার করতে হবে। সবাই একতালে কি বিচার করতে হবে। আমি সুদ খাইলে দোষ নাই, কিন্তু হুজুরে খাইলে দোষ, ঠিক কি না? হ্যাঁ, আমি যদি সুদ খাইয়া গিয়া মসজিদে ঢুকে নামাজ পড়তে পারি, তো হুজুরে সুদ খাইয়া কেন নামাজ পড়াইতে পারতো না? বুঝেন নাই কথা? বুঝছেন না আমার কথা? আমার নামাজ হইবে আর হুজুরের নামাজ বুঝি হইতো না, এরকম পাবলিক আসেনি দেশ। তারপরে আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির কিতাবের মধ্যে 3313 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে 3 শ্রেণী ব্যক্তি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া মানুষদের জন্য সুপারিশ করবে। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী ব্যক্তি মানুষদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কয় শ্রেণী? সবাই কোন না? 3 শ্রেণী ব্যক্তি। 1 নম্বর হলো আল আম্বিয়া। আম্বিয়াগণ, নবীগণ সুপারিশ করিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। তাহলে নবীদেরকে ফলো করার দরকার আছে না নাই? নবী সকল নবীদেরকে ফলো করবেন, সকল নবীদেরকে আপনি মানবেন, সকল নবীদের কোন নবীর দুষ্টুরটি আপনি গাইবেন না। কোন নবীর যদি দুষ্টুরটি আপনি বাহির কইরা যদি আপনি আলোচনা করেন, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। ঈমান কি সাথে সাথে কি চলে যাবে। 2 নম্বর আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়েছেন, ওই শহীদরা মানুষদেরকে ডেকে ডেকে আপনার সুপারিশ করে করে ডেকে ডেকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? শহীদ যারা হয়েছে। অনেকে আছে জিহাদ করতে চায় না, জিহাদ দেন ফরজ, এটা মানতেই চায় না, ঠিক কি না? জিহাদ সব আলেমরা দিয়া লাইছে, তোমরা জিহাদ করো, আমরা জিহাদের দরকার নাই, যদি জান্নাতে যাইতে চাও তোমরা যাও, আমরা যাওয়ার দরকার নাই, এরকম নাই মনে হয়? হ্যাঁ,
সব দেয়া লাইছে আলেমদেরকে, আর নিজের বেলা কিছু নেক আমল নাই, কিন্তু বদ আমল নিজের বেলা রেখে দিছে। 3 নম্বর হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, আপনার মসজিদের ইমামে সুপারিশ করবেন হাসরের ময়দানে। আপনি যদি ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, আপনি যদি ইমাম সাহেবরে ভালো বুরা যদি আপনি সবসময় জিজ্ঞাসা করতে পারেন, এটাই একটা সম্পর্ক। ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, পাড়া প্রতিবেশী যারা আলেম আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। কারণ হলো হাসরের ময়দানে আলেমরাও আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারেন, ঠিক না? নিয়ে যাইতে পারে তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে একটি হাদিস, 3 শ্রেণী ব্যক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম জ্বালাইব। কয় শ্রেণী? সবাই কোন কয় শ্রেণী? 3 শ্রেণী ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। 1 নম্বর, প্রথম নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রথম নম্বর হলো আলেম। প্রথম নম্বর কি? কতক্ষণ আগে বালা কইছি, আলেম কি কয় না? আলেম কি? ভালো, প্রশংসনীয়। আলেমকে প্রশংসা করবেন, ভালো, শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর যত শ্রেষ্ঠ ভালো জিনিস আছে তার থেকে একটা হলো আলেম, সবচেয়ে ভালো। আলেম কি? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেম হলো সবচেয়ে ভালো, আর আলেম হলো সবচেয়ে নিকৃষ্ট। বুঝেন নাই কথা? আলেম কি? সবচেয়ে ভালো, আর আলেমই সবচেয়ে নিকৃষ্ট। পৃথিবীর জমিনে একটা খাবার আছে, এটার নাম হইল বিরিয়ানি। এটার নাম কি? অনেকেই ভালোবাসে, আবার এটা যখন পচা জায়গায় এটা আর গড় রাখে না, ঠিক না? তা আলেমদের মধ্যে 2 প্রকার। আলেম কয় প্রকার? 2 প্রকার। একটা হইল মানুষের নজরে ভালো, আর একটা হইল আল্লাহর নজরে ভালো। আল্লাহর নজরে যে আলেম ভালো, এইটা হলো কাটি আলেম। আর মানুষের নজরে যে আলেম ভালো, এটা কাটে আলেম হতে পারে না। 1 নম্বর কি বলছিলাম? জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়া। কি দিয়া? অনেকে আছে দেখবেন দোকানে গিয়া কইব, বসে বসে আছে না সকালবেলা, কইবে হ হুজুর দিয়া জাহান্নাম উদ্বোধন করবে, আর হুজুর আর কতই বালা। এরকম আছে নি? হ্যাঁ, এতখান আলোচনা করছি, এটার কোনো 1 পয়সারও দাম নাই। আর এটা দেন কইছি, এটা বড় সহজ পাইয়া লাইছে। এটা বড় কি পাইছে? সহজ পাইছে। ওই যে জাহান্নামে নিব কইছে, তোমরাই জাহান্নামে যাইবা। আসল কথা হইলো কোন আলেম জাহান্নামে যাইব, এই মূর্খ আর এই জাহেলে জানে না। বুঝেন নাই কথা? এই মূর্খ জাহেলে জানে না, যাচাই বাছাই করে না, সব আলেমরা এক পাল্লায় তুলে, সব আলেমরা কি এক পাল্লায় তুলে। এগুলা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, 1 নম্বর হলো আলেমদেরকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী শহীদ হয়েছে, শহীদদেরকে নিয়ে জাহান্নাম জ্বালানো হবে। 3 নম্বর হলো দানশীল। কিশীল? দানশীল। বলুন তো 3টা জিনিস ভালো না খারাপ? সবাই কোন 3টা জিনিস ভালো না খারাপ? 3টা জিনিস ভালো, ভালোর চেয়ে আর ভালো আর হতে পারে না। কিন্তু তাদের নিয়ত শুদ্ধ ছিল না। তাদের নিয়ত কি? নিয়ত শুদ্ধ ছিল না। 1 নম্বর আলেমদের কেন, 1 নম্বর শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, ও শহীদের দল দাঁড়ায়া যাও, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত গুলার হিসাব 1 করে দিয়ে যাও। শহীদরা ডাক দিয়া বলবে, ও মালিক, আপনি যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের কারণে আমি আল্লাহ আপনার রাস্তায় জিহাদের মধ্যে গিয়া শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, হে মিথ্যাবাদী তাম, আজকে আর মিথ্যা বলার আর কোনো সুযোগ নাই। তুমি দিনের পথে গিয়া বাহাদুরি করিয়া, দিনের পথে গিয়া সাহস করিয়া তুমি গিয়া শহীদ হয়েছ। 1 নম্বর কারণ হলো তোমাকে যেন এলাকার মানুষ দিন বাহাদুর বলে, দৌড় বাহাদুর বলে, বীর বাহাদুর বলে, তোমাকে যেন মানুষ মারহাবা মারহাবা দেয়, তার জন্য গিয়া শহীদ হয়েছিলা। কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য নয়, তুমি এলাকাকে
খুশি করার জন্য, মানুষদেরকে খুশি করার জন্য, তুমি আত্মীয় স্বজনকে খুশি করার জন্য। কারণ হলো আত্মীয় স্বজন বলবে আমার ভাই শহীদ হয়েছে ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর জন্য, কিন্তু না, সে আল্লাহর জন্য শহীদ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, যা যা তাকে উল্টা করিয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। উল্টা ভাবে তাকে বুকটা নিচের দিকে করিয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নাম্বার হলো উলামায়ে কেরামদেরকে, যে উলামায়ে কেরাম সুন্নাহ অনুযায়ী চলে নাই, কিন্তু অনেক আছে মাওলানা হয়েছে, আলেম হয়েছে, দাওরা দিয়েছে, কিন্তু সুদের সাথে জড়িত। অনেকে আছে ঘুষের সাথে জড়িত, অনেকে আছে দেখবেন বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামের কথা বলো। তোমাকে বড় হুজুর বলবে, তার জন্য তুমি আলেম হয়েছ। তোমাকে বড় ডিগ্রিওয়ালা হুজুর বলবে, তার জন্য তুমি আলেম হয়েছিলা। তোমাকে হাফেজ সাহেব বলবে, তার কারণে তুমি হাফেজ সাহেব হয়েছিলা। তোমাকে কারি সাহেব বলবে বলিয়া তুমি কারি সাহেব হয়েছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই আলেম ডাক দিয়া বলবেন, ও রব্বে কারীম, আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য হয়েছিলাম। আল্লাহ বলবেন, থাম থাম, মিথ্যা কথা আর বলবি না, কারণ আমি তোর অন্তরের কথাও আমি আল্লাহ জানি। ঠিক কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ মহান ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারে উল্টা করিয়া তাকে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বর হলো দানশীল। এই এলাকাত মনে দান করেন না নাই? দান আল্লাহকে খুশি করার জন্য করে না, অনেকে আছে মারহাবা হওয়ার জন্য দান করে, আছে না নাই? এমকে দেখবেন 50,000 দিয়া কইবা আমার নামটা মাইকে কইস, না কইলে কিন্তু দিতাম না। নাই মনে এরকম নাম যদি একবার না শুনে আমি নাম শুনছি না, আরেকবার কোন লাগবো, এরকম নাই? এরকম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীলদেরকে ডাক দিয়া বলবেন, ও দানশীল, আল্লাহ মহান ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামত তার সামনে তুলে ধরবে। তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমাকে ধন দিয়েছিলাম, তোমাকে মাল দিয়েছিলাম, তোমাকে টাকা দিয়েছিলাম, ওই নিয়ামতগুলো তুমি কোন কাজে ব্যয় করছো? দানশীল ডাক দিয়া বলবে, ও রব্বে কারীম, একমাত্র আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমি ওই মসজিদে 50,000 টাকা দিয়েছিলাম, ওই মসজিদে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। আল্লাহ বলবেন, ও দানশীল, মিথ্যা কথা আজকে বলার আর জায়গা নাই, আজকে আর বলতে পারবে না মিথ্যা। আমি আল্লাহ সব কিছুই জানি, আমি তোমার অন্তর জানি, আমি তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি ভালো করে। আল্লাহ ডাক দেয়া বলবে, মিথ্যা কথা বলা বন্ধ কর। আল্লাহ ডাক দেয়া বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, ও ফেরেশতার দল, যাও আমার বান্দার উল্টা করিয়া বুকটা নিচের দিকে করিয়া তাকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন একদম কালো হবে। একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাইগা থাকলেও দেখা যাবে না। কি করা যাবে না? বলুন তো, আগুন কি ভয়ঙ্কর না সহজ? সবাই বলেন, ভয়ঙ্কর না সহজ? ওই আগুনটা বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন একদিন নয়, 2 দিন নয়। জাহান্নামের আগুন একদিন 2 দিনের জন্য করা হবে না, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আপনাদেরকে একটা সহজভাবে একটা ঘটনা আমি শোনাইতে চাই, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? সাহাবায়ে কেরামরা, আল্লাহর নবী যে যুগে আসেন নাই এর আগের যুগটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন আসমানের মধ্যে, আল্লাহ উঠিয়ে নিলেন। ওই জায়গা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার যখন আসলেন, ওর মধ্যে ফারাক ছিল 470 বছরের মতো। কয়শো বছর?
470 বছরের মতো আপনার গ্যাপ ছিল। ওই জায়গাটাকে বলা হয় আইয়ামে জাহিলি। আইয়ামে কি? জাহিলি যুগ। ওই যুগের মধ্যে মানুষগুলা মার সাথে জিনা করত, বোনকে বিবাহ করত, মা ছেলের সাথে জিনা করত, বাবা মেয়েকে বিবাহ করত। 1 টাকার জন্য, 1 পয়সার জন্য আপনার মানুষকে মানুষ খুন করত। কি করত? কয় টাকার লাগে? 1 পয়সার জন্য একজন আরেকজনকে খুন করত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দেখবেন রোগীটা যত বড়, ডাক্তারটাও এর থেকে আরো বড় হইতেইব। বুঝেন না কথা? রোগী যত বড়, ডাক্তারও তার চেয়ে বড় হতে হবে। আর রোগী যদি ছোট হয়, ডাক্তারও আপনার ছোট ডাক্তারের দ্বারে গেলেও সেরে যায়। কিন্তু আল্লাহর নবী বললেন, আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল, ভয়ঙ্কর মানুষ ছিল, সবচেয়ে নষ্ট যুগ ছিল। কিন্তু ওই যুগের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে আমার নবীকে প্রেরণ করছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যুগের মধ্যে কারে পাঠাইছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমরের জামানা। কার জামানা? সারা পৃথিবী, অর্ধ পৃথিবী হযরত ওমর পরিচালনা করেন, রাষ্ট্রপ্রধান। হযরত ওমর বৈশা রয়েছেন। এমন সময় সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়া বলতেছে, ও ওমর, শুনিয়া নাও, যদি আল্লাহর হুকুম মতে তুমি ঠিকঠাক মতে রাষ্ট্র পরিচালনা না করতে পারো, তাহলে আল্লাহ কঠিন বিচার করবে। কারে কইতেছে? হযরত ওমর রে। কারে কইতেছেন? হযরত ওমরকে বলতেছেন। হযরত ওমর কি রকম? দেখবেন যার যত বড়, আপনার যে যত বড় ন্যায়ের পক্ষে থাকে, যে যত বড় সৎ থাকে, তার কণ্ঠটা তত বড় ভালো থাকে, বেশি উচ্চ থাকে। ঠিক কিনা? আর দেখবেন যে যত বড় অসৎ, তার কণ্ঠটা দেখবেন মিনমিনায়া কথা কয়। আছে না নাই? সাহসী কথা দেখবেন। সাইদ হযরত ওমরকে বলার পরে হযরত ওমর ডাক দিয়া বললেন, ও সাইদ, শুনিয়া নাও, আমি একলা আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, সকল দায়িত্ব পালন করতেছি, তোমরা একটু দায়িত্ব নিয়েও তো একটু কাজ করতে পারো। হযরত ওমর বললেন, তোমাকে একটি শহরের মধ্যে পাঠাইতে চাই। ওই শহরটার নাম হলো হিমস। শহরটার নাম কি? বর্তমান যুগের সিরিয়া। বর্তমান যুগের কি? সিরিয়া। বাণিজ্যিক শহর। ওই যুগের ভিতরে সবচেয়ে বাণিজ্যিক শহর, সবচেয়ে উন্নত শহরের নাম ছিল হিমস। ওই হিমসের ভিতরে বলুন তো, ওই হিমসের ভিতরে যদি সাঈদ ইবনে আমের আল জুমাহিকে পাঠায়, ওই যে জায়গার ভিতরে যত ধনী, দেখবেন ওই জায়গার নেতাকে তারাও দেখবেন সবচেয়ে বেশি ঘুষ খায়। ঠিক না? সবচেয়ে বেশি কি খায়? ঘুষ খায়। কারণ হলো টাকা পয়সার কোনো অভাব নাই। যদি 50,000 কয়, তাহলে 1 লাখ ঘুষ দেয়। আছে না নাই? হিমসের গভর্নরকে সাঈদ ইবনে আমের আল জুমাহি। মনে রাখবেন, হযরত ওমর সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বললেন, ও সাঈদ ইবনে আমের আল জুমাহি, তুমি শোনো, তোমাকে আগামী দিনে আমি হিমসের গভর্নর বানায় আমি পাঠাইব হিম শহরের মধ্যেই। হিম শহরের মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে সাঈদ ইবনে আমের আল জুমাহি ওই জায়গার ভিতরে কয়েক বছর বসবাস করলেন। করার পরে কিছু লোক হিমসের শহর থেকে আসছে, গরিব অসহায় মানুষ, হযরত ওমরের দরবারে বৈশা গপসপ করতেছে। এমন সময় হিমসের মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, ও হিম শহরের মানুষেরা, শুনিয়া নাও, হিমসের ভিতরে যত গরিব দুঃখী অসহায় মানুষগুলো আছে, তাদের একটা লিস্ট করো। তাদেরকে বলতেছে, হিমসের গরিবদেরকে বলতেছে, যারা আসছিল তাদেরকে কথার প্রেক্ষিতে একটি গরিবের লিস্ট ধরার জন্য একটি কথা বললেন। তারা একটা লিস্ট করছে, আপনার 14 গোষ্ঠীর লিস্টের ভিতরে ঢুকাই দিছে। এরকম আসেনি? মেম্বার চেয়ারম্যান যদি হইতে পারে, এমপি মন্ত্রী হইতে পারে, আগে নিজের 14 গোষ্ঠীর নাম ঢুকায়া, কিন্তু বাহিরের মানুষের কোনো সত্তা নাই। এরকম নাই? হ্যাঁ, আগে নিজের 14 গোষ্ঠীরে দেয়, তারপরে পর জায়গা যায়। কিন্তু আগে দেখবেন ভোটের সময়, দেখবেন ভোটারের সময়, আগে দেখবেন পরের কাছে যা, তারপরে নিচের কাছে আসে। কিন্তু দেওয়ার বেলা উল্টা। দেওয়ার বেলা কি?
উল্টা হিমসের মানুষগুলাকে যখন বলছে একটা লিস্ট ধরাইয়া দিছে লম্বা করিয়া, ধরানোর পরে লিস্টটা হযরত ওমরের কাছে জমা দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টটা ধরিয়া সর্বপ্রথম দেখতেছে নামটা হলো সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কার না? সবচেয়ে ধনী যে শহরটা আছে, সবচেয়ে বাণিজ্যিক যে শহরটা আছে, ওই শহরের গভর্নরের নামটা সর্বপ্রথম গরিবদের লিস্টে। কিসের লিস্টে? গরিবদের লিস্টে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে গরিব অসহায় মানুষগুলা, তোমরা আসছিলে, আমি বলছিলাম একটা লিস্ট দেওয়ার জন্য, এটা কেমন লিস্ট দিলা? তোমরা গভর্নর বুঝি গরিব? হযরত ওমরকে ডাক দিয়া বলতেছেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনিয়া নেন, আমাদের গভর্নর শুধু গরিব নয়, হিমসের ভিতরে সবথেকে গরিব হলেন আমাদের গভর্নর। আল্লাহ, সবথেকে কি? সবথেকে গরিব হলো আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা শুনিয়া নাও, মদিনা দূতকে পাঠাইলেন, যাও 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার সাঈদের বাড়ির মধ্যে আমার সাঈদকে দিয়া দিবা। আমার সাঈদকে দিয়া বলবা, আমি তার উপরে খুশি হইয়া, রাজি হইয়া, তাকে ভালোবাসিয়া, আনন্দ হইয়া, আমি তার দায়িত্বকে আমি ভালোবাসিয়া, মূল্যায়ন করিয়া তাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি তাকে আনন্দিত হইয়া আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনার দূতকে পাঠাইলেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পাঠাইলেন। পাঠানোর পরে হযরত সাঈদ ইবনে আমিরের বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। বলার পরে বললেন যে, ভাই আপনি কে? বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠাইছেন যে 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে দেওয়ার জন্য। তখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ। কি বলছে? ইন্না লিল্লাহ বলছি। বলার সাথে সাথে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্না লিল্লাহ পড়ছেন, ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, শুনিয়া নেন, মদিনার ভিতরে কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ হয়ে গেছেন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, স্ত্রী আমার, এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা খবর সংবাদ নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। কয় হাজার? 1000। স্ত্রী ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার 1000 পাঠাইছেন। তখন সাঈদ বলতেছে, স্ত্রী আমার 1000 স্বর্ণ মুদ্রা পাঠানো বিষয় বড় নয়, কিন্তু আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকাইয়া সাঈদ ইবনে আমির বলেন আমার আখিরাত বরবাদ করতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া ঢুকায় কি করতে চায়? আখিরাত বরবাদ করতে চায়। কেমন ছিল তারা? 1 টাকার জন্য, 1 পয়সার জন্য মানুষকে মানুষ খুন করত, কিন্তু আজকে তারা স্বর্ণের মানুষ রূপান্তরিত হয়ে গেছেন একমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে। বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির দূতকে ডাক দিয়া বলতেছেন, ও মদিনার দূত, তুমি এখানে থাকতে থাকতে যাও যাও, ওই যে হিমসের যারা গরিব দুঃখী অসহায় আছে সবার কাছে 1000 স্বর্ণ মুদ্রা বিলীন করিয়া দিবা। তুমি থাকতে থাকতে আমি বিলীন করতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া মদিনার দূত ডাক দিয়া বললেন, ও সাঈদ ইবনে আমির, আমি কোথায় আসছি? আপনারা মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ। আপনারা মানুষ না ফেরেশতা?
ফেরেশতার তো এমন সুন্দর আচরণ হতে পারে না। খুশি হইয়া আনন্দিত হইয়া 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছেন, কিন্তু ওই হাদিয়াটুকু আপনারা ঘরে ঢুকাইতে চান না। গরিব অসহায় মানুষদের চিন্তা করতেছেন, গরিব অসহায় মানুষদের কাছে বিলীন করে দিতেছেন। যে নেতার কাছে দিন আছে ওই নেতা দেখবেন নিজের বরাদ্দের টাকা জনগণের কাছে বিলীন করিয়া দেয়। ঠিক নেই? মাসনারাতে কথা কইতারেন না, ঠিক কি না? আর যে নেতার কাছে দিন নাই এই নেতা দেখবেন জনগণের টাকাও মাইরা দিয়া বিদেশ পাচার করে, এরকম আছে না নাই? জনগণের টাকা মারে না, বিধবা ভাতা, গর্ভ ভাতা, দেখবেন আরো বিভিন্ন ধরনের কত ভাতা আছে, এটা অনেকে আছে মাইরা খায়ালা। এরকম নাই আপনার এলাকাতে এটি নাই, কিন্তু বিভিন্ন এলাকাতে এটি আছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা মদিনার দূত থাকতে আপনার প্রতিটা ঘরে ঘরে বিলীন করে দিয়েছেন। মদিনার দূত গিয়া মদিনায় গেলেন, হযরত উমরের দরবারে গিয়া দাঁড়ায়া বললেন, ও উমর, আমাকে কার কাছে পাঠাইলেন 1000 স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য, তাকে হাদিয়া দেওয়ার জন্য? তারা মানুষ না ফেরেশতা। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও মদিনার দূত, কেন বলো তো এই কথা বললা? সব ঘটনাগুলা এক এক করে বর্ণনা করছেন। হযরত ওমর আনন্দিত হইয়া খুশি হইয়া বলতেছে, এ আমার সেনাবাহিনীরা শুনো, তোমরা তাড়াতাড়ি করে কাফেলা বাহির করো, আমি আমার সাঈদকে এখন এই মুহূর্তে আমি রওনা হয়ে যাব দেখার জন্য। সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? সাঈদকে দেখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়া মদিনার থেকে বাহির হয়ে আপনার হিমস গভর্নরের কাছে চলে যাবে। এমন সময় হিমসের শহরে ডুববে, মানুষগুলো একত্রিত হইয়া জড়সড় হইয়া মানুষের মিছিল আনন্দ। আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। কারে দেখতে পারবেন? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারবো। হযরত ওমর যখন হিমসের শহরে গিয়ে ঢুকলেন, এমন সময় মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিল করতেছে, মারহাবা স্বাগতম বলতেছেন, হযরত ওমরকে স্বাগতম জানাইতেছেন। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়ির মধ্যে নয়, ওই শহরের একটি জায়গার মধ্যে দাঁড়ায়া হযরত ওমর বলতেছে, আমি তো ভালোই জানি নেতা নেতারে ভালো জানে, কিন্তু জনগণে নেতারে ভালো জানে কিনা এটা যাচাই করার দরকার। কি করার দরকার? অনেকে দেখবেন নেতার কাছে নেতা বালা, কিন্তু জনগণের কাছে বালা না। এরকম নাই? নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণের কাছে ভালো না। কিন্তু নেতারে নেতা আত্রাকে, কিন্তু জনগণের হক মারিয়া। এরকম নাই? এরকম অভাব নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে দাঁড়ায় রয়েছেন, বাম দিকে হযরত সাঈদ ইবনে আল জুমাহি বলতেছেন। হযরত ওমর জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়া বলতেছেন, ও জনগণ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আসেনি? কারে বলতেছে? না, জনগণরে। কারে? জনগণরে উদ্দেশ্য করে বলতেছে। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি কিন্তু দাঁড়ায় রয়েছে সামনে। জনগণের সাহস করে না। দেখবেন কিছু কিছু ক্রিমিনাল আছে, দেখবেন দোষ না থাকলেও দোষ বাইর করে। বুঝেন না কথা? দোষ না থাকলেও দোষ বাইর করে। হুজুর এই করছে, সেই করছে, বিভিন্নতা করছে, কিন্তু নিজের কাছে একটাও সুন্নত নাই। বুঝেন না কথা? দাড়ি মনে 40 বার, কামা মনে মাসে কয়বার? 40 বার, কিন্তু হুজুররা দোষ ধরে। এরকম আছে না নাই? অভাব নাই, বহুত বহুত আছে। দেখবেন মানুষ কিন্তু অনুকরণ প্রিয়। কি করণ প্রিয়? আমি যদি এইদিকে তাকাই, দেখবেন আমার তাকানির সাথে সাথে অন্যরাও তাকাইব। কারণ হুজুরে কি দেহের উপরে চাইয়া একজন মানুষ সাহস করে দাঁড়াই গেছে, আমাদের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আছে। কি হয়ে গেছে? অভিযোগ আছে। এর দেহাতে আরেকজন কারো গেছে, এর দেহাতে কি আরেকজন কারো গেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, আমি তো কোন জায়গায় আসছি?
আমি ভালো মানুষ দেখিয়া গভর্নরের গবেষণা বনিয়ে শুনিয়া প্রশংসা শুনিয়া আমি গভর্নরকে দেখতে আসলাম। এই গভর্নরের নাকি অভিযোগ আছে, জনগণ অভিযোগ দিতেছে। সর্বপ্রথম মানুষটি যে দাঁড়াইছিল ওই মানুষটাকে জিজ্ঞাসা করতেছি, হে জনগণ, বলো তো তোমাদের গভর্নরের অভিযোগ কোনটা? ওই ব্যক্তি বলতেছে, আমাদের গভর্নর মাসে একদিন আয় না অফিস। কোথায় আসে না? কয়দিন? মাসে কয়দিন? আর আমাদের মাসে কয়দিন ছুটি? বুঝে নাই কথা। সপ্তাহে 2 দিন। সপ্তাহে কয়দিন? আবার বৃহস্পতিবার হাফ আছে, কিন্তু কয়দিন জানা? অভিযোগ কয়দিন? একদিন। একদিন ওয়ালাকে ডাক দিয়া বললেন, মাসে একদিন যায় না। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাক দিয়া বললেন, ও সাঈদ, তুমি প্রশ্নের উত্তর দাও, তুমি কেন একদিন? জনগণ তোমাকে অফিসে গিয়া পায় না, তুমি এটার জবাব দাও। সাঈদ ইবনে আমের ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জানেন হিম শহরের ভিতরে আমার থেকে গরিব আর অসহায় মানুষ আর হিম শহরে একটাও নাই। আমি কেন মাসে একদিন যাই না এটাও মিথ্যা। কারণ হলো এই ব্যক্তি যে সময় যায় এই সময় আমাকে পায় না, কিন্তু আমি অফিসে একটু দেরি করে যাই মাসে একবার। কয়বার? মাসে একবার কি করে যায়? দেরি করিয়া যায়, কিন্তু আমি যাই না, এই কথাটা মিথ্যা বলেছি। হযরত ওমরকে ডাক দেয়া বললেন, ওমর, যাই না, দেরিতে করে যাই, কারণ হলো আমার শরীরের ভিতরে জামা যে পরি, আমার নিচে একটা পোশাক, উপরে একটা পোশাক, আর কোনো পোশাক নাই। 1 মাস যখন ব্যবহার করে রে ওমর, ওই শরীরের সব কিছু দুর্গন্ধ হইয়া জনগণেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তার কারণে আমি উপরেরটা ধুয়ে দেই, নিচেরটা আমি নিচনে পরনের মধ্যে পরি। উপরেরটা ধুয়ে যখন দেই, দৌতর মধ্যে দেই, রোদের মধ্যে শুকাইয়া যায়, তখন আমি উপরেরটা আবার নিচের মধ্যে পরি, আবার নিচেরটা ধুয়া দেই। এই কারণে একটু রোদে শুকাইতে দেরি হয়। দেরি করে আমি কিন্তু অফিসের মধ্যে যাই। হযরত ওমর বলে, আমি বুঝালাইছি কোন অভিযোগ দিছে। এরকম ক্রিমিনাল প্রতিটা এলাকার মধ্যে আছে। বুঝেন না কথা? এরকম ক্রিমিনাল কি প্রতিটা এলাকার মধ্যে আছে। হযরত ওমর ডাক দিয়া 2 নাম্বার অভিযোগ ওয়ালাকে ডাক দিয়া বললেন, তুমি কেন দাঁড়াইলা? বলে, আমার অভিযোগ আছে, আমার গভর্নরকে দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না। কোন বেলা পাই না? অভিযোগের অবস্থা দেখছেন নি? কয় নাম্বারে অভিযোগ? দিনের বেলা পায় কিন্তু রাতের বেলা পায় না। হযরত ওমর তারপরেও সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাক দিয়া বলতেছেন, ও সাঈদ ইবনে আমের আল জুমাহি, শুনো, তোমাকে জনগণ দিনের বেলা পায়, রাতের বেলা পায় না কেন, এটার উত্তর দাও। সাঈদ ইবনে আমের আল জুমাহি ডাক দিয়া বলেন, ওমর, রাতের বেলা পায় না কারণ হলো দিনের বেলা আমার সময়টুকু জনগণের জন্য দিয়া দেয়, আর রাতের বেলা আমার রবের জন্য দাঁড়ায়া আমার রবের জন্য দিয়া দেয়। সুবহানাল্লাহ। জনগণের জন্য দেওয়ার দরকার, আমার রবের জন্য সময় দেওয়ার দরকার, ঠিক কিনা? আমরা তো শুধু ব্যবসা লইয়া পইরা থাকি, রবের কোনো দরকারই নাই। এরকম আছে না নাই? ব্যবসা হইলে চাচা নামাজ পড়েন না গেলে ব্যবসার লেগে নামাজ পড়তে পারি না। রিস্কাওয়ালারা যদি চাচা নামাজ পড়েন না গেলে হুজুর রিস্কা চালাই, নামাজ পড়তে পারি না, ঠিক না? হ্যাঁ, মাটি কাটিনারা জিজ্ঞান বলে নামাজ পড়েন না কেন? হুজুর মাটি কাটতে কাটতে শরীর বইরা জায়গা, নামাজের টাইম জায়গা কইলে নামাজ পড়তে পারি না। বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের কি অজুহাত। কিন্তু নামাজ অবশ্যই নামাজ আপনার উপরে ফরজ, নামাজ আপনি আদায় করতেই হবে। প্রত্যেকটা মুসলমান নামাজ কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা শর্ত? সবাই বলেন, কেউ যায়েন না। প্রধান বক্তার আলোচনা শুনে ইনশাআল্লাহ সবাই উঠবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? 1 নম্বর ঈমান থাকতে হবে। 1 নম্বর কি থাকতে হবে? ঈমান যদি না থাকে, ফুটা কলসির মধ্যে যদি সারাদিন টিউবওয়েলে চাপ দেন, কলস কোনোদিন ভরব, কলস কোনদিন ভরতো না। যার ঈমান নাই, সারাদিন যদি নামাজ সেজদা কইরাও তাহে, তারপরে কোনো কবুল হইতো না।
দুই নাম্বার হলো সুন্নত অনুযায়ী করতে হবে। কি অনুযায়ী? সুন্নতের সাথে। বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু সুন্নত আদায় করতে গেলে আমার চুলকানি উঠে, এরকম চুলকানি না নাই? হ্যাঁ, সুন্নত যদি কোন মেসওয়াক করেন না, কোন মেসওয়াক কি তাই, এটা আমরা চিনি, কিন্তু মেসওয়াক আল্লাহ রাসূল বলেন যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো আল্লাহ ফরজ অথবা ওয়াজিব বানায় দিত। সুবহানাল্লাহ। কিন্তু কষ্টদায়কদের এটা বোঝাই যাইতেছে। কয়জনের কাছে মেসওয়াক আছে যদি বলি বাইর করতে পারবে? পারবো? 10 জনরে পাইতাম না আমি, 10 জনরে, কিন্তু মানুষ তো কেন ভালোই আছে। কিন্তু মেসওয়াক করা কি সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। 3 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন কোন লোক দেখানো ইবাদত করা যাবে না, কাউকে পরোয়া করা যাবে না। ইবাদত করলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়া করতে হবে। কাকে রাজি খুশি করিয়া? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। কোন ইনশাআল্লাহ। আমাদের সমাজের একটা কিছু কথা বলি। সমাজে যারা সরদারি করে, মেম্বারি করে, চেয়ারম্যানি করে, 3টা যোগ্যতা থাকতে হবে, 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ না থাকলে তার মেম্বারি করার যোগ্যতা নাই, চেয়ারম্যান করার যোগ্যতা নাই, বিচার মেল যা আছে কোনো কিছু করার যোগ্যতা নাই। যদি করে তাহলে বোঝা যাইল এই মূর্খ, এই জাহেল উল্টা পাল্টা বিচার করব। বুঝেন নাই কথা? উল্টা পাল্টা কি করব? বিচার করব। 1 নাম্বার হালাল হারাম চিনতে হবে। হালাল হারাম কি চিনতে হবে। যদি হালাল হারাম না চিনে, হালাল হারাম না চিনে, তাহলে সে হারামের পক্ষে রায় দিব। বুঝেন নাই কথা? হারামের পক্ষে কি দিব? রায় দিব। 2 নাম্বার হলো আপনার জায়েজ না জায়েজ, কি না জায়েজ না জায়েজ বুঝতে হবে। ন্যায় অন্যায় বুঝতে হবে। যদি ন্যায় অন্যায় তার বিবেকে যদি বাধা না দেয়, যদি তার বিবেকের ভিতরে না থাকে, ন্যায় অন্যায় বুঝে না, ওই মানুষটা অন্যায়ের পক্ষে রায় দিব। মানুষটা অন্যায়ের কি দিব? পক্ষে রায় দিব। 3 নাম্বার হলো পক্ষপাতিত্ব করা যাবে না। পক্ষপাতিত্ব করা যাবে না। এই জ্ঞান যার মধ্যে থাকবে সেই আপনার সমাজের কর্তা হতে পারবে। সমাজের কি হতে পারবো? কর্তা। সর্দার কোন, মেম্বার কোন, চেয়ারম্যান হোক, 3টা গুণ লাগবে। 3টা গুণ যার মধ্যে নাই সে এগুলো করার যোগ্যতা রাখে না। যারা দেখবেন হালাল হারাম চিনে না, ন্যায় অন্যায় বুঝে না, পক্ষপাতিত্ব করে, ওই মানুষগুলা দেখবেন বেশিরভাগ কোরআন হাদিসের জ্ঞান বলতে কিছুই নাই। তারা দেখবেন বিভিন্ন জায়গাত নিলে দেখবেন হারামের পক্ষে আর অন্যায়ের পক্ষে আর পক্ষপাতিত্ব করিয়া টাকা পয়সা খাইয়া দেখবেন এই মানুষটা উদাও হইয়া যায়। আছে না এরকম? হ্যাঁ, এগুলা করা যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি এখন বলি সমাজের ভিতরে যারা আছে 100% মানুষ, কয়শো পার্সেন্ট সবাই বলেন তো? 100% মানুষ যদি তাকে কয় পার্সেন্ট মানুষ আছে যে 5টা সূরা সহি শুদ্ধ করে পারে? আমরা বলে হুজুর আমি পারি। ইমাম সাহেব যদি বাড়িতে যায় ছুটির মধ্যে, তাহলে বোঝা যায় যে নামাজ পড়েন না লোক কয়জন আছে। বোঝেন না কথা? একদিনের লাগে, এক ওয়াক্তের লাগে গেলে যেন এক মারামারি চিল্লাচিল্লি লাগে, কারণ হইলো নামাজ পড়েন না লোক নাই। 2 নাম্বার হইলো সবার পিছনে সবাই নামাজ পড়তে চায় না, কারণ হইলো এই বেটা গুসলেং দিদা এর পিছনে বুঝি নামাজ পড়ুম, এই বেটা সুদ খায় এর পিছনে বুঝি নামাজ পড়ুম, এই বেটা গিবত করে এর পিছনে কি নামাজ পড়ুম, এরকম আছে না? আর যদিও নামাজ পড়াইতে পারে কোন রকমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুঝেন নাই কথা? এরকম আছে নি? কিন্তু অশুদ্ধ পড়া, কি শুদ্ধ পড়া? অশুদ্ধ। এই অশুদ্ধ পড়া যদি পড়ে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হতো না। কারণ সহি শুদ্ধ করে পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করার দরকার আছে নি? হ্যাঁ, এই যে মাদ্রাসা দিছে সাদেক ভাই, এই মাদ্রাসা দিছে আপনার ছাত্ররা এলেম শিখবে আর উস্তাদে এলেম শিখাবে। উস্তাদে কি করবেন? এলেম শিখাবেন। কারণ এই মাদ্রাসা যদি একটা এলাকার ভিতরে থাকে, আল্লাহর রহমত 24 ঘন্টা পড়তে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকেন?
পড়তে থাকেন। এই এলেম শিক্ষা করার আমাদের এবং ছেলেদেরকে মেয়েদেরকে যারা আছে এলেম শিক্ষা করার দরকার আছে না নাই? হ্যাঁ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়। এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা। উত্তম মানুষকে তারা। আমরা উত্তম বুঝি না এখন। উত্তম কি বুঝি না। উত্তম যদি বুঝতাম আমরা, তাহলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষা, প্রথমেই মাদ্রাসার শিক্ষা দেওয়ার দরকার, দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার। কিন্তু আমরা এখন বর্তমানে দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। দেখবেন অনেক মানুষকে জিগাইলে বলে মোলাকে তো সার কতলা দেওয়ান লাগে, কি গে তো দেখেন মুখস্থ কয়া লাইব। তবে হুজুর 40 কেজি দিলে চলবো, লাল শাক ও কদ্দুর বীজ দিলে চলবো, এতটুক দিয়েন। কিন্তু চাচা সূরা ফাতিহাটা কোন তো একটু দিকালে, হুজুর আমারে জিগান না, আমার কাছেরটারে জিগান। আছে না নাই? হ্যাঁ, দোকানে বইলে দেখেন ফাঁকনা কথার কারণে অন্য মানুষ সাইড পানা, অন্য মানুষ কতই কইতে পারে না, অন্য মানুষ কি কথাই বলতে পারে না। কিন্তু দেখবেন সূরা কেরাতের বেলা, দিনের বুঝের বেলা, দিনদারিতার বেলা একবারে অল্প এবং জঘন্য, কিন্তু দেখবেন দুনিয়া খুবই